So welcome to this video. In this video we'll be learning about European Union. So EU or European Union is a uh, supranational অর্গানাইজেশন। অর্থাৎ সুপ্রান্যাশনাল দ্বারা বোঝায় যে ইউ একটি রাষ্ট্রের মতো, স্বাধীন রাষ্ট্রের মতো কাজ করতে পারে। ইউর বর্তমান বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক জোট, এবং তবে এটি সবচেয়ে শক্তিশালী, যদিও ব্রেক্সিটের পরে বিভিন্ন ইউ কান্ট্রি, ফর এক্সাম্পল পোল্যান্ড সহ বেশ কিছু ইউ কান্ট্রি, তারা ইউ থেকে বের হতে চাচ্ছে। তো ইউর ইতিহাস আমরা সম্পর্কে জানি। প্রথমে বলতে পারি যে 1951-এর প্যারিস ট্রিটি, এই চুক্তির মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি ইসিএসসি। এরপর 1957 রোম ট্রিটি, এই রোম ট্রিটির মাধ্যমে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি অর্থাৎ ইইসি প্রতিষ্ঠার জন্য একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যেটাকে বলা হয় রোম ট্রিটি। অ্যান্ড 1958 সালে ইউ এর পূর্বসূরি সংগঠন ইইসি প্রতিষ্ঠা হয়। এখানে 57 সালে রোম ট্রিটি করা হয়, যেখানে ইইসি প্রতিষ্ঠার জন্য রোম ট্রিটি করা হয়, কিন্তু 1958 সাল এই ইইসি প্রতিষ্ঠা হয়। ইইসিকে বলা হয় ইইউ এর পূর্বসূরি। এরপর 1992 এখানে হচ্ছে 1973-তে ইইসিতে ইউকে যোগদান করে। তো ইইসিতে ইউকে প্রথম যোগদান করে 1973-তে। এরপর 1992-তে মাস্ট্রিচ ট্রিটি সম্পাদিত হয়, এবং এই মাস্ট্রিচ ট্রিটিতে ইইসি এর পরিবর্তে ইইউ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। অর্থাৎ 1992 সালে মাস্ট্রিটে একটা ট্রিটি হয়। এই চুক্তিতে ইইসি এর পরিবর্তে ইইউ প্রতিষ্ঠা হবে, এরকম কথা বলা হয়ে থাকে, তবে প্রতিষ্ঠা হয়নি তখনও। সো ইইউ প্রতিষ্ঠা হয় কবে? ইইউ প্রতিষ্ঠা হয় 1993 সালে। 1993-তে ইইউ প্রতিষ্ঠা হয়। তাহলে ইইউ কবে প্রতিষ্ঠা হয়েছে? ইইউ প্রতিষ্ঠা হয় 1993-তে। এরপর 2007 সালে একটা গুরুত্বপূর্ণ চুক্তি হয়, যেটাকে বলা হয় লিসবন ট্রিটি অথবা লিসবন চুক্তি। এই চুক্তিতে বলা হয় যে কোনো সদস্য চাইলে ইইউ থেকে বের হতে পারবে, যেটা আর্টিকেল 50-এ বলা হয়েছে। এবার 2009 সালে এই লিসবন চুক্তি কার্যকর হয়, এবং 2013 সালে ক্রোয়েশিয়া সর্বশেষ দেশ হিসেবে যোগদান করে। এবার ব্রেক্সিট কবে হয়? ব্রেক্সিট হয় 31 জানুয়ারি 2020 সালের 11 PM। সো 31 জানুয়ারি 2020 11 PM ব্রেক্সিট কার্যকর হয়, অর্থাৎ ইইউ এর সদস্য পদ থেকে ইউকে বের হয়ে যায়। ওকে, এবার ইউকে বলতে কিন্তু আয়ারল্যান্ডও বোঝায়, এবং আয়ারল্যান্ডের নর্থ পার্টকে বোঝায়, ঠিক আছে, এবং স্কটল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ড এটাও আছে। তো ইউকের কোন পার্ট বের হয়েছে, কোন পার্ট বের হয় নাই, এরকম একটা চিন্তা ভাবনা করতে হবে। যেমন ইংল্যান্ড এবং স্কটল্যান্ড দুইটা মিলে আমরা বলবো ব্রিটেন। ইংল্যান্ড এবং স্কটল্যান্ড এই অংশটা হচ্ছে ব্রিটেন, এবং ব্রিটেনের সাথে যখন আমরা ওয়েলস যুক্ত করে দিব, সেটাকে বলতে হবে গ্রেট ব্রিটেন। এবং গ্রেট ব্রিটেনের সাথে যখন আমরা আয়ারল্যান্ড যুক্ত করে দেব, এই আয়ারল্যান্ড যুক্ত করলে সেটাকে বলবো আমরা ইউকে।
তবে সেটা 1801 সাল পর্যন্ত। কিন্তু বর্তমান যে বর্তমান ইউকের মধ্যে শুধুমাত্র গ্রেট ব্রিটেন এবং নর্দার্ন আয়ারল্যান্ড আসবে, শুধুমাত্র নর্দার্ন আয়ারল্যান্ড আসবে। এবং 1922 সাল থেকে এখন পর্যন্ত ইউকের পার্ট হিসেবে কি আসবে, গ্রেট ব্রিটেন এবং নর্দার্ন আয়ারল্যান্ড। সো ব্রেক্সিট থেকে যেই ইউকে বের হয়েছে সেটা হচ্ছে গ্রেট ব্রিটেন এবং নর্দার্ন আয়ারল্যান্ড। তবে রিপাবলিক অফ আয়ারল্যান্ড সেটা কিন্তু এখনও ইউর পার্টে রয়েছে। এবার ইউ সংক্রান্ত কিছু তথ্য আমরা জেনে নেই। ইউ কবে প্রতিষ্ঠা হয়? ইউ প্রতিষ্ঠা হয় 1993 সালে, আমরা একটু আগে জেনেছি। তবে 1958 সালে উত্তর করতে পারবো, যেহেতু ইসি 1958 সালে প্রতিষ্ঠা হয়েছে, তবে এটাই প্রেফারেন্স পাবে। এবার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 6টি। কি? ফ্রান্স, ইটালি, ওয়েস্ট জার্মানি এবং বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, ওকে, বেনেলাক্স। সো এই 6টা কান্ট্রি ছিল প্রতিষ্ঠাকালীন সদস্য। তবে বর্তমান সদস্য 27। ইউকে বের হয়ে যাওয়ার কারণে 27টি সদস্য, ইউকে যখন ছিল তখন 28টি সদস্য ছিল। এবার নোবেলে শান্তি পুরস্কার কবে পায়? নোবেলে শান্তি পুরস্কার পায় 2012 সালে। সদর দপ্তর বলা হয় ব্রাসেলসকে, তবে রাজধানীও বলা যেতে পারে, যেহেতু এটি একটি সুপ্রান্যাশনাল সংগঠন। এবার পার্লামেন্টের সদর দপ্তর কোথায়? পার্লামেন্টের সদর দপ্তর স্ট্রেসবার্গ, ফ্রান্স, যেখানে 720 সদস্যের একটা রয়েছে, অ্যাসেম্বলি রয়েছে। তারপর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোথায়? কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ফ্রাঙ্কফুর্ট, জার্মানি, যেটাকে বুক ফেয়ারের জন্য ফেমাস বলা হয়। এবং অফিসিয়াল ভাষা কয়টি? অফিসিয়াল ভাষা 24টি। ওকে, এবার ইউ এর কারেন্সি সম্পর্কে জেনে নেই। ইউতে ইউরো ব্যবহার করা হয়। এটি ইউ এর মুদ্রা বা কারেন্সি। ইউরো এর জনক রবার্ট মুন্ডেল, যিনি কানাডিয়ান জন্ম। সো কথা হচ্ছে যে ইউরো কি তিনি আবিষ্কার করেছে এমন কিন্তু নয়, তবে ইউরোর যে কনসেপ্ট সেটা তিনি আবিষ্কার করেছে। যেমন ইউরো যে কনসেপ্টে কাজ করে সেই কনসেপ্ট রবার্ট মুন্ডেল তৈরি করেছে। এবার ইউরোর কনসেপ্টটা কি? ইউরোর কনসেপ্টটা হচ্ছে যে এমন একটা কারেন্সি যেটা একই সাথে কয়েকটা দেশে চলবে, একটাই কারেন্সি, কমন কারেন্সি, তবে সেটাই হবে অপটিমাল কারেন্সি ওই রিজিয়নের জন্য। সো এই কনসেপ্টের ভিত্তিতেই ইউরো আসে। সো এই কারণে বলা হয় রবার্ট মুন্ডেলকে ইউরোর জনক। এবার ইউরো জোন কান্ট্রি রয়েছে কিছু। ইউরো জোন কান্ট্রি বলতে বোঝায় ওই সকল দেশ যারা ইউরো ব্যবহার করে। সো ইউরো ব্যবহার করে, অর্থাৎ ইউরোজোন কান্ট্রি 20টি। ইউরোজোনের সর্বশেষ দেশ ক্রোয়েশিয়া, যেহেতু ক্রোয়েশিয়া ইউ এর সর্বশেষ দেশ। এরপর ইউরোজোনের বাইরের দেশ কিন্তু ইউরো ব্যবহার করে এরকম দেশ রয়েছে 6টি: অ্যান্ডোরা, মোনাকো, স্যান মেরিনো, ভ্যাটিকান সিটি, মন্টিনিগ্রো অ্যান্ড কসোভো। সো এই 6টি কান্ট্রি ইউরোজোনের বাইরে, অর্থাৎ ইউ এর সদস্য না, তবে ইউরো ব্যবহার করে কারেন্সি হিসেবে। এরকম দেশ রয়েছে 6টা। তার মানে টোটাল ইউরো ব্যবহার করে এমন কান্ট্রি কয়টি? টোটাল ইউরো ব্যবহার করে এমন কান্ট্রি 26টি। 20টি হচ্ছে ইউ এর সদস্য, আর বাকি 6টি ইউ এর সদস্য নয়। অর্থাৎ টোটাল ইউরো ব্যবহার করে দেশ কয়টি? 26টি। এরপরে ইউরোর তার মানে আমরা বুঝতে পারলাম, যেহেতু ইউ এর মোট সদস্য 27টি, ইউ এর মোট সদস্য 27টি,
কিন্তু এর মধ্যে 20টি ইউরোপিয়ান কান্ট্রি ইউরো ব্যবহার করে, তার মানে বাকি 60টি ইউ এর সদস্য ইউরো ব্যবহার করে না। তো ইউ সদস্য কিন্তু ইউরো ব্যবহার করে না এমন দেশ রয়েছে 60টি। কী কী? বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গারি, চেক রিপাবলিক, সুইডেন, ডেনমার্ক, পোল্যান্ড। তবে বুলগেরিয়া বলেছে 2026-এর মধ্যে ইউরো ব্যবহার করা শুরু করবে। রোমানিয়া 2030-এর মধ্যে ইউরো ব্যবহার করা শুরু করবে। আর বাকি যে কান্ট্রি যেমন হাঙ্গারি, চেক রিপাবলিক, সুইডেন এবং পোল্যান্ড এরা ফিউচারে ব্যবহার করতে পারে, বাট স্পেসিফিক কোনো ডেট দেওয়া নেই। কিন্তু ডেনমার্ক কখনোই ইউরো ব্যবহার করবে না। সো নিজেকে তারা অপ্ট আউট করেছে ওখান থেকে। তো নেক্সট টপিক হচ্ছে সেঙ্গেন এরিয়া। সেঙ্গেন এরিয়া বা সেঙ্গেন অঞ্চল, এটি সীমান্তহীন ইউরোপ গড়ে তোলার উদ্যোগ। সেঙ্গেন অঞ্চল বলতে সীমান্তহীন ইউরোপ গড়ে তোলার অঞ্চল। তো সেঙ্গেন অন্তর্ভুক্ত দেশগুলো তাদের সীমানায় নিয়ন্ত্রণ প্রত্যাহার করে নিয়েছে। সেঙ্গেন চুক্তি স্বাক্ষর হয়েছে 1985 সালে আর কার্যকর হয়েছে 1995 সালে। বর্তমানে সেঙ্গেন অঞ্চলের দেশ 29টি। সেঙ্গেন অঞ্চলের দেশ কয়টি? 29টি। এর মধ্যে ইউ এর 2টি দেশ সেঙ্গেন অঞ্চলে নেই। তার মানে ইউ এর কয়টি দেশ সেঙ্গেন অঞ্চলে আছে? ইউ এর 25টি দেশ সেঙ্গেন অঞ্চলে আছে, কিন্তু 2টি দেশ সেঙ্গেন অঞ্চলে নেই। এর মধ্যে কি আছে? আয়ারল্যান্ড এবং সাইপ্রাস। ওকে, আয়ারল্যান্ড এবং সাইপ্রাস এরা সেঙ্গেন অঞ্চলের মধ্যে নেই। তবে সেঙ্গেন অঞ্চলের সর্বশেষ দেশ রয়েছে বুলগেরিয়া এবং রোমানিয়া। তাহলে আমরা বুঝলাম যে সেঙ্গেন অঞ্চলে যেহেতু টোটাল 29টি দেশ রয়েছে, এর মধ্যে 2টি দেশ ইউ এর সদস্য এবং ওরা সেঙ্গেন অঞ্চলে নেই। তার মানে 25টি দেশ সেঙ্গেন অঞ্চলের মধ্যে রয়েছে। তো ইউ এর বাইরের থেকে যারা সেঙ্গেন অঞ্চলে আছে এরকম দেশ তার মানে কয়টি রইল? এর মানে বাকি 29 হওয়ার জন্য 4টি দেশ লাগে। তো ইউ এর সদস্য না, কিন্তু সেঙ্গেনের সদস্য, মানে সেঙ্গেন অঞ্চলে আছে এরকম দেশ রয়েছে 4টি। সো এই 4টি দেশ কে কে? এই 4টি দেশ হচ্ছে আইসল্যান্ড, 4টি দেশ হচ্ছে আইসল্যান্ড, নরওয়ে, লিচটেনস্টাইন অ্যান্ড সুইজারল্যান্ড। এই লিচটেনস্টাইনের বৈশিষ্ট্য হচ্ছে ডাবলি ল্যান্ডলক। ডাবলি ল্যান্ডলক মানে হচ্ছে যে এর পাশে কোনো সমুদ্র নাই, এটা ল্যান্ডলক। ল্যান্ডলক মানে হচ্ছে এই চারপাশে কোনো সমুদ্র নেই, এবং এর আশেপাশে যে কান্ট্রিগুলো আছে তার মানে সেই কান্ট্রিগুলোও ল্যান্ডলক, অর্থাৎ এই কান্ট্রিগুলোর আশেপাশেও কিন্তু সমুদ্র নেই। এই কারণে এটাকে ডাবলি ল্যান্ডলক বলা হয়। ভ্যাটিকান সিটি এবং স্যান মেরিনো হচ্ছে ডেফ্যাক্টো সেঙ্গেন এরিয়া। ভ্যাটিকান সিটি বেসিক্যালি হচ্ছে ইটালির মানে ভিতরে। সো ওইটায় যাওয়া আসা করা যাবে, কোনো রেস্ট্রিকশন নাই ওখানে। তাই কিন্তু এটা সেঙ্গেনের মধ্যে পড়ছে না। দ্যাটস ওয়াই এটাকে ডিফ্যাক্টো সেঙ্গেন এরিয়া বলা হয়।